নমস্কার। সামনে বড়দিন, তারই উপলক্ষে একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে কেক বানানোর রেসিপি। ওইখানে দুটো দেখলে তোমরা, দুটো বড় কমলা লেবু নিয়ে নিয়েছিলাম পাকা দেখে, তা কমলা লেবু জুসটা বার করে নিয়েছি। আর সঙ্গে এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিয়েছি। এখানে চিনি 5-6টা মতন হরলিক্স বিস্কুট আছে। আর এখানে আছে 4টে মতো মেরি বিস্কুট। আমার হাতের কাছে আজকে মেরি বিস্কুট ছিল। অরিও বিস্কুট দেওয়া যায়, যে কোনো বিস্কুট দেওয়া যেতে পারে। আর এখানে একটা বড় এলাচ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে পেস্ট করে নেব। এটা পেস্ট করে নিয়েছি। এই যে পেস্টটা হয়ে গেছে। এই পাউডারটাকে এবার বাটির মধ্যে ঢেলে নিয়েছি। বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তোমাদের যে পরিমাণ তোমরা বানাবে, কেকটা যত পরিমাণ বড় করতে চাও সেই পরিমাণ মতো জিনিসপত্র দেবে। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তার সঙ্গে এবার এই যে লেবুর জুসটা দিয়ে দিলাম। আজকে এটা কমলা লেবু ফ্লেভার করব তো কেকটা, সেই জন্য কমলা লেবুর জুসটা দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে বড়দিন সামনে, তাই অনেক কেক বানানোর রেসিপি দেখাবো। তো তোমরা দেখো আর নিজেরা বাড়িতে বানিও। খুবই সুন্দর লাগে, খুবই টেস্টি হয়। বাড়িতে নিজের হাতে বানানো মানে স্বাদ আলাদা, হয়তো দোকানে কেনার স্বাদ আলাদা। আর এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দিয়েছি। ওইটা আগে ভালো করে মিক্স করে নিয়েছিলাম, তারপরে ময়দাটা অ্যাড করলাম। এবার ময়দাটা তোমরা যে পরিমাণে বিস্কিট চিনির পাউডার হবে সেই পরিমাণেই ময়দাটা দেবে। আর এখানে একটু দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা একসাথে মিশিয়ে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে গ্যাসোফাস্ট। তোমরা চাইলে ইনো ব্যবহার করতে পারো। আমার কাছে হাতের কাছে আমার গ্যাসোফাস্ট ছিল আজকের ঘরে, তাই আমি গ্যাসোফাস্ট দিয়েছি। তোমরা চাইলে ইনো দিতে পারো, গ্যাসোফাস্ট দিতে পারো। তো গ্যাসোফাস্ট দিলে পুরো প্যাকেটটা দিয়ে দিতে হবে। তো পুরো প্যাকেটটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এখন এবার আমি দেবো সেটার সাথে হচ্ছে প্রেশার কুকারে। তো এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এইদিকে প্রেশার কুকারে বসানোর জন্য বাটিতে তলায় একটা পেপারে তেল মাখিয়ে ভালো করে বাটিটার চারিদিকে তেল মাখিয়ে বসিয়ে দিয়েছি। সব ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিয়েছি। আর এখানে আমার স্ট্যান্ড নেই, তাই স্ট্যান্ড থাকলে এটা স্ট্যান্ডের ওপর বসালেও হতো বাটিটা। তাই ওই ঢাকনাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে প্রেশার কুকারের মধ্যে ঢাকনা দিয়ে বাটিটা বসিয়ে 40 মিনিটের জন্য দিয়ে দিলাম। তো 40 মিনিট পরে চলো আসছি। 40 মিনিট হয়ে গেছে। এই যে কেকটা নামিয়ে নিয়েছি, সুন্দর হয়েছে। পুরোটা তোমাদের ভিডিওটা তুলে দেখাতে পারিনি, তো যাই হোক হয়েছে। তোমরা বানিয়ে খেও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।